আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আমরা এই পাড়ামপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে গেছেন। এই জায়গায় সামনে এখানে কিন্তু আমরা পাঠানপাড়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে একটা মাহফিল দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আলহামদুলিল্লাহ যারা যারা ডোনেট দিয়েছেন, টাকা দিয়েছেন আমাদেরকে, বিশেষ করে আমাদের এলাকাবাসী অনেকজন দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই টাকাগুলো অবশ্যই আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। কারণ আমরা এখানে জরিপ চালিয়েছি এবং মুরব্বীদের থেকে, এবং কোনো একজন ব্যক্তিও বলা নাই যে মাহফিলটা খারাপ হয়েছে। তো আমরা কিন্তু আজকে অনেক বছর পর একটা মাহফিল দিয়েছি পাড়ামপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এখানে। তো কিন্তু এই মাহফিলের মধ্যে কোনো অরাজনৈতিক কথা বলা হয়েছিল, এবং কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু আছে অনেক সুন্দর করে হুজুররা কিন্তু বয়ান করলো আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা যারা এই মাহফিলের দায়িত্ব আছেন বা কমিটির দায়িত্ব আছেন তাদেরকে একটা আমার বিশেষ করে আমার এই লাইভের মাধ্যমে আমাদের একটা কথা বলতেছি। কারণ এই টাকাগুলো আমরা কিন্তু তুলছিলাম, অনেকজন কিন্তু টাকাগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ। তো কিন্তু তোলার সময় আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে বা ঘরে ঘরে গিয়েছি। তো আসলে এই মাহফিলটাতে আমরা আয়োজন করলাম। এই মাহফিলটা আয়োজন করার পর আমাদের কিন্তু স্বার্থ হয়েছে যে আমাদের হুজুরা কিন্তু বয়ান করেছে। এখানে আমাদের কিন্তু হুজুরদের ওপর ডিপেন্ড করে। তা আমরা দেখি ওয়াজ মাহফিলের মধ্যে বিশ্বাস করে, কিন্তু মাহফিলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। কিন্তু মাশাআল্লাহ এই মাহফিলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এক কথা অনেক সুন্দর হয়েছে। এই মাহফিলে মিনিমাম যেটা 10 জন না 5 জনও যদি হেদায়েত প্রাপ্ত হয়, আমাদের এটা এগুলো যে আমরা এখানে পরিশ্রম করছি এগুলো কিন্তু আমাদের জন্য সার্থক। আর যারা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের পাড়ামপাড়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ হতে আমাদের সবাইকে ধন্যবাদ। এই মাহফিলটা এক কথা আমরা যেরকম করি না কেন, আমাদের কিন্তু এখানে কেউ বিরোধিতা করে নেই। এই মাহফিল এক কথা বলতে গেলে আমাদের এলাকাবাসী সবাই কিন্তু এই মাহফিলটা শুনলো আর কি, এবং সাপোর্ট দিয়েছে, সবাই কিন্তু ধন্যবাদ দিয়েছে। মুরব্বীদের থেকে বেশ করে কথা শুনতেছি, বলেছে নাইম নাতি এরকম আমার বয়সের মধ্যে আমি কিন্তু এরকম ওয়াইস মাহফিল কিন্তু শুনি নাই এই পাড়ামপাড়া এলাকার মধ্যে। তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু এখানে অনেক মিনিমাম 4 জন হুজুর বয়ান করছে। আমাদের পাড়ামপাড়া কেন্দ্রীয় মসজিদের হুজুরি কিন্তু বয়ান করেছে, হুজুরি কিন্তু অনেক সুন্দর কথা বলেছে। এবং বাইরে কোরআন হাদিসের বাইরে যেগুলো আমরা একতলাপ শুনি, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিই, এরকম কিন্তু কোনো কিছু বয়ান করে নেই। তো তাহলে দেখেন যারা কিন্তু দায়িত্ব পালন করেন, বিশেষ করে মাহফিলের আয়োজন করেন, আপনারা কিন্তু হুজুরদেরকে বিষয়ভিত্তিক দিয়ে দেবেন, তাহলে তারা কখনো ইনশাল্লাহ এরকম এই আগুসানো কথা বলতে পারবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এরকম মাহফিল করার আগে আপনারা সিদ্ধান্ত নেবেন, হুজুরদেরকে বিষয়ভিত্তিক দিয়ে দেবেন। এখানে আমাদের হুজুরদের উপরে ডিপেন্ড করে আমরা আয়োজন করতেছি একমাত্র দিনের ক্ষেত্রে, মানুষ যেন আল্লাহর দিকে আসে, দিনের পথে আসে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।